নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলার সর্বশেষ আপডেট, মামলা ফিরল পুরনো বেঞ্চে, শুনানি 14ই মে। সরকারি কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি আবারও তার আগের বেঞ্চে ফিরে এসেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই ভিডিওটিতে মামলার বর্তমান অবস্থা, শুনানি তারিখ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের উপর আলোচনা করা হবে। ডিএ মামলাটি প্রথমে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিচারাধীন ছিল। পরবর্তীতে মামলাটি 3 বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী মামলাটি আবার তার পূর্ব বেঞ্চে অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের কাছেই ফেরত পাঠানো হয়েছে। মামলার পর্যায়ক্রমও তার পূর্ব অবস্থায় ফিরে গেছে, যার ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিনিশন স্টেজ, নিষ্পত্তি চূড়ান্ত নিষ্পত্তি পর্যায়ে হিসাবে তালিকাভুক্ত হয়েছে। এদিন মামলাটি 40 নম্বরে থাকলেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কারণ মামলার ওই দিন দুপুর 2টোর সময় নির্ধারিত হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 14ই মে দুপুর 2টোয় অনুষ্ঠিত হবে। এই মামলার পর মামলার ভবিষ্যৎ ডিএ সংক্রান্ত বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারী ও সংশ্লিষ্ট মহল এই শুনানির দিকে গভীরভাবে আগ্রহে তাকিয়ে আছে। শুনানির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত আপডেট জানানো হবে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে উঠছে এটা 14ই মে দুপুর 2টোর সময়। এই মামলার রায় সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা ও এই রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার উত্তর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাই এর প্রতিটি আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, প্রতিটা ভিডিও পাই টু পাই সময় জানার জন্য। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।